হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা আপডেটেড ভিডিও। এই ভিডিওটাই মূলত আলোচনা করব কালকে মোহনবাগান সুপার জায়ান্ট এবং পাঞ্জাব এফসির মধ্যে ম্যাচ নিয়ে। কাল মোহনবাগান সুপার জায়ান্ট পাঞ্জাব এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে নামতে চলেছে। লাস্ট ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টকে পরাজয়ের স্বাদ পেতে হয়েছে এফসি গোয়ার হাতে। বর্তমানে ১২ ম্যাচ খেলে ২৬ পয়েন্ট নিয়ে লীগ তালিকায় শীর্ষে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। অন্যদিকে তাদের প্রতিপক্ষ পাঞ্জাব কিন্তু ১১টা ম্যাচ খেলে ১৮ পয়েন্ট নিয়ে লীগ তালিকায় সপ্তম স্থানে রয়েছে। দুটো দলেই যথেষ্ট ব্যালেন্স এবং শক্তিশালী দল। তবে লাস্ট ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টকে কিন্তু পরাজয়ের স্বাদ পেতে হয়েছে। লাস্ট ৫টা ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট ৪টেতে জিতেছে। লাস্ট ৫টা ম্যাচে পাঞ্জাব এফসি সেখানে দুটো জিতেছে এবং ৩টে ম্যাচে তাদেরকে পরাজয়ের স্বাদ পেতে হয়েছে এবং লাস্ট দুটো ম্যাচে পরপর তারা কিন্তু পরাজিত হয়েছে। পাঞ্জাব এফসি এবং মোহনবাগান সুপার জায়ান্ট এই দুই দল মোট ১২ বার মুখোমুখি হয়েছে, যেখানে কিন্তু এগিয়ে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। তারা ৯টা ম্যাচ জিতেছে এবং একটা ড্র এবং দুটো ম্যাচ পাঞ্জাব এফসি জিতেছে। অন্যদিকে লাস্ট দুটো আইএসএল সাক্ষাৎকারে মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু দুবারই জিতেছে পাঞ্জাব এফসির বিরুদ্ধে। লাস্ট সিজন মোহনবাগান সুপার জায়ান্ট প্রথমে ৩-১ গোলে এবং দ্বিতীয় ম্যাচে ১-০ গোলে পরাজিত করেছিল পাঞ্জাব এফসিকে। ডুরান্ড কাপের সেমিফাইনালে এই বছর এই দুই দল মুখোমুখি হয়েছিল, যেখানে সাডেন ডেথে মোহনবাগান সুপার জায়ান্ট পাঞ্জাব এফসিকে পরাজিত করে ফাইনালে পৌঁছেছিল। পাঞ্জাব এফসির দলটা কিন্তু আইএসএল এ দুর্দান্ত খেলছে। লাস্ট দুটো ম্যাচে তারা পরাজিত হলেও যথেষ্ট ভালো ফুটবল খেলেছে পাঞ্জাব এফসি। লুকা মাজেন, ভিদালরা কিন্তু প্রতিটা ম্যাচেই নিজেদের ছাপ রাখছেন। মোহনবাগান সুপার জায়ান্টের জন্য এই ম্যাচটা কিন্তু সহজ হবে না। তাছাড়া মোহনবাগান সুপার জায়ান্ট এই মুহূর্তে চোটের সমস্যায় জর্জরিত। গ্রেগ স্টুয়ার্ট, দিমিত্রি পেত্রাতস, আশিক কুরিয়ান, শুভাশিস বোস ছাড়াও বেশ কয়েকজন খেলোয়াড় কিন্তু চোটের কবলে পড়েছেন। কালকের ম্যাচে আশিক কুরিয়ান, গ্রেগ স্টুয়ার্ট, পেত্রাতসের খেলার সম্ভাবনা নেই। শুভাশিস বোস কালকের ম্যাচে খেলতে পারেন। অর্থাৎ মলিনার হাতে কিন্তু কালকে সীমিত সংখ্যক প্লেয়ার রয়েছেন। তবে মোহনবাগান সুপার জায়ান্টের বেঞ্চ স্ট্রেংথ যথেষ্ট ভালো। বেঞ্চে যে সমস্ত খেলোয়াড়েরা রয়েছেন তারাও কিন্তু যে কোনো দিন নিজের দমে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। তবে পাঞ্জাব এফসিকে হালকাভাবে নেওয়ার কোনো কারণ থাকবে না। দলটা যথেষ্ট ব্যালেন্সড এবং শক্তিশালী দল। আইএসএল এর এটা তাদের দ্বিতীয় বছর এবং এর মধ্যেই তারা যে ধরনের ফুটবল উপহার দিয়েছে তা কিন্তু যথেষ্ট প্রশংসনীয়। তাদের দলটার মূল চালকা শক্তি হচ্ছেন লুকা মাজেন। যথেষ্ট পরিশ্রম করে খেলেন এই খেলোয়াড়টি এবং তাকে কেন্দ্র করে পুরো পাঞ্জাবের দলটা কিন্তু চালিত হয়। এই ম্যাচে পাঞ্জাবও তাদের ডিফেন্সের অন্যতম স্তম্ভ বিদেশি ডিফেন্ডার সেন্টার ব্যাককে পাচ্ছে না। অর্থাৎ দুদলেই চোটের সমস্যা রয়েছে। কালকে একটা কিন্তু জোর টক্কর আমরা দেখতে পাবো এই দুই দলের মধ্যে। মোহনবাগান সুপার জায়ান্ট চাইবে তাদের যাবতীয় সমস্যাকে কাটিয়ে উঠে কালকের ম্যাচে জয়ের রাস্তায় ফিরে মূল্যবান ৩ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলে নিজেদের স্থানটা পোক্ত করতে। অন্যদিকে পাঞ্জাব এফসির লক্ষ্য থাকবে নিজেদের ঘরের মাঠে মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়ে লিগ তালিকায় ওপরের দিকে এগিয়ে যেতে বা প্রথম ছয়ে নিজেদের জায়গা পাকা করতে। এখন দেখার কালকের ম্যাচ থেকে কোন দল শেষ পর্যন্ত হাসি মুখে মাঠ ছাড়ে, মোহনবাগান সুপার জায়ান্ট নাকি পাঞ্জাব এফসি। বন্ধুরা, তোমাদের কি মনে হয় কালকের ম্যাচে কে জিতবে, মোহনবাগান সুপার জায়ান্ট নাকি ঘরের মাঠে কালকে রাজ করবে পাঞ্জাব এফসি? অবশ্যই তোমাদের মতামত তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন